পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব কিছু দেয়, আবার কারো কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ছিল শুক্রবারে তাদের বাবা বাসায় থাকে। আমার মেয়েটা তার বাবার কাছে বায়না ধরেছিল সে বাইরে যাবে। তার বাবা বলেছিল দুপুরবেলা তাকে নিয়ে বাইরে যাবে। সে তার বাবার সাথে একা কোথাও যেতে চায় না, আমাকে সাথে নিয়ে যাবে বলেছিল। আমরা ভেবেছিলাম দুপুরবেলাটা বাইরে যাব, দুপুরের খাবারটা বাইরে খেয়ে বিকেলবেলাটা একটু ঘুরে তারপর বাসায় আসবো। হুট করে দুপুরবেলা বৃষ্টি নেমে পড়েছিল, তাই আর যাওয়া হয়নি। আর এমনিতেও আমার ছেলেটা একটু অসুস্থ ছিল, তাই আর যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। সন্ধ্যার পর থেকে আমার মেয়েটার মন অনেক খারাপ ছিল, সে তার বাবার সাথে রাগ করেছিল। হুট করে তার বাবা বলল চলো বাইরে যাই, তাই রাতের বেলা ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম বাইরে একটু ঘোরার জন্য। আর এমনিতেও আমার তো রাতে ঘুরতে অনেক ভালো লাগে। আমার মেয়েটা তো ঘোরার কথা শুনে অনেক খুশি হয়ে গেল। আমার হাজবেন্ডের যেহেতু বাইক আছে, আমরা বাইরে গেলে সবসময় বাইক দিয়ে ঘোরা হয়। আজকে বলেছিলাম বাইকে যাব না, একটু রিক্সা দিয়ে ঘুরবো। আমার রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে, বেশ অনেক দিন পর রিক্সায় উঠেছি, একটু অন্যরকম আনন্দ লাগছিল আর অনেক ভালো লাগছিল। আমার ছেলে মেয়েও তো অনেক খুশি ছিল, তাদের খুশি দেখে আমার অনেক খুশি লাগছিল। আমরা এখন যাচ্ছিলাম জিঞ্জিরা। ইউটিউবে ফুড রিভিউ দেখে জিঞ্জিরা একটা ফেমাস বিরিয়ানির দোকান দেখেছিলাম। আমি আর আমার হাজবেন্ড বলছিলাম এই দোকানটায় যাব, তাই আজকে যখন বের হলাম সরাসরি এই দোকানটায় ঢুকেছি। এই দোকানটার অনেকগুলো আমি ভিডিও দেখেছিলাম, আমারও ইচ্ছে ছিল এখানে আসার, তাই আর দেরি না করে সরাসরি এখানে চলে এসেছি। আমার মেয়েটাও আমার সাথে রিভিউ দেখেছিল এই দোকানটার, সে এখানে এসে অনেক খুশি হয়ে গেছে, যেহেতু ইউটিউবে দেখেছিল আর এখন সরাসরি দেখছে, সেও আমার মতো অনেকটাই খুশি ছিল। আমরা দোকানটাতে চলে এসেছি। এই বিরিয়ানির দোকানটা অনেকটাই পপুলার। এই দোকানটার নাম হচ্ছে পারজোয়ার শাহী পোলাও ঘর। এই দোকানে এসে অনেক বড় বড় ইউটিউবাররা অনেক ফুড রিভিউ দিয়েছে। আমার তো অনেক ইচ্ছে ছিল, যাই হোক আজকে একটা ইচ্ছে পূরণ হলো। আমার ছেলে মেয়েকে নিয়ে টেবিলে এসে বসে পড়েছি। খাবারটা অর্ডারের সাথে সাথে খাবার চলে এসেছে। আসার পরে আমার মেয়ের একটা ভালো গুণ আছে, এই দিকটা আমার অনেক ভালো লাগে। তাকে যে কোনো খাবার কিনে দিলে বা তার সামনে দিলে সে আগে নিজে না খেয়ে তার বাবাকে দেবে, নয়তো আমাকে দেবে, তারপর সে তার খাবার খাবে। দেখলেনি তো, সে হাতে নিয়ে আমার দিকে তার বাবার দিকে একবার তাকিয়েছিল, কাকে আগে দেবে বুঝতে পারছিল না। যাই হোক আমি আমার হাতটা ধুয়ে নিয়েছি। আমার মেয়েটা বসে বসে তার খাবার খাচ্ছিল আর আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। কাচ্চি বিরিয়ানিটা অনেকটাই ঝাল থাকার কারণে আমার ছেলের মুখে দিতে পারছিলাম না, তাই তার জন্য আলাদা করে সাদা পোলাও নিয়েছিলাম। আমার হাজবেন্ড আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমার ছেলেটা কোকের বোতল নিয়ে দাঁড়িয়ে খেলা করছিল আর আমার মেয়েটা তার ভাইয়ের সাথে দুষ্টামি করছিল। তারপর আমরা বের হয়ে গেলাম দোকান থেকে। এখন চলে এসেছি ফুড মার্কেটে। এই মার্কেটটা আমার অনেক ভালো লাগে। রাস্তার পাশে যাবতীয় সংসারের সব জিনিস থেকে কাপড় চোপড় সব কিছু পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, এখন আর চুড়ি কেনার ইচ্ছা করছিল না, তাই আর চুড়িগুলো কিনিনি, শুধু দেখেই এসেছি। অনেক কিছুই তো কিনতে ইচ্ছে করে, কিনবো বলে কেনা হয় না, তারপরও আজকে অনেক কিছু কেনাকাটা করেছি। আমার মেয়ের ছাতাটা আমার ছেলে অনেক পছন্দ করে, তাই আজকে ছোট ছাতা দেখে আমার ছেলেটাকেও একটি ছাতা কিনে দিলাম আর মেয়েকে কয়েকটা পুতুল কিনে দিয়েছি। আমার মেয়েটা পুতুল দিয়ে খেলতে অনেক পছন্দ করে, সে তো পুতুল পেয়ে অনেক খুশি ছিল। তারপর চলে আসলাম জামা কাপড়ের সাইডে। আমার দুইটা টি শার্টের দরকার ছিল, আমার হাজবেন্ডকে বলার সাথে সাথে সে কিনে দিল। অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম আর কেনা হয়নি, তাই আজকে কিনে নিয়ে গেলাম। এখানে যেহেতু অনেক রকমের টি শার্ট ছিল, কোনটা নিব বুঝতে পারছিলাম না। আমার হাজব্যান্ডকে বললাম, সে তার পছন্দ মতো দুইটা টি শার্ট আমাকে কিনে দিয়েছে। কেনাকাটা শেষ করে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সবাই সবার জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছিল, তারা এখন তাদের দোকানটা বন্ধ করে দেবে। আমার তো এখান দিয়ে ঘুরে ঘুরে জিনিসগুলোকে দেখতে অনেকটাই ভালো লাগছিল। এখানে সব কিছুই পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই এখানে পাওয়া যায় না। এখানে আসলে সংসারের জিনিসপত্র থেকে শুরু করে নিজের যাবতীয় জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায়। আমি তো আগে এখানে অনেক আসতাম, ইদারিং বেশি একটা আসা হয় না।
ওদের আব্বু বাচ্চাদের জন্য ফ্যান দেখছিল। ফ্যানগুলো অনেক কিউট ছিল কিন্তু বাতাস অনেক কম ছিল, তাই আর ফ্যানগুলো কিনা হয়নি। আমার ছেলের জন্য জুতা কিনেছি, তার আগের জুতাটা অনেকটাই ছোট হয়ে গেছে। আমার ছেলেটা তো ছাতা আর জুতা পেয়ে অনেক খুশি ছিল, রাস্তায় বারবার এগুলো দেখছিল আর হাত দিয়ে টানাটানি করছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।